হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে আজকে জিগরা সিনেমার টিজার ট্রেলার এসেছে, তো সেটা নিয়ে কথা বলবো। তো প্রথমেই কাস্ট অ্যান্ড ক্রিউ নিয়ে কথা বলে নিই কিছু। তো এই সিনেমাটা ডিরেক্ট করছে হচ্ছে ভাসানবালা। এর আগে মনিকা ও মাই ডার্লিং, মার্টকো দার্নি হতে এরকম কাজগুলো তিনি করেছেন এবং লিখেছেন হচ্ছে ভাসানবালা এবং দেবাশিস ইমেংগ্রাম, এরা দুজন একসঙ্গে। এবং এই সিনেমাটাতে আলিয়া ভাট এবং ভেদাং রানা লিড রোলে আছে এবং মোহিত পাওয়া সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রী সহ অভিনেতা অভিনেত্রী একসঙ্গে রয়েছেন। তো এই সিনেমাটার টিজার ট্রেলারটা কেমন হলো বা সেটা নিয়ে কথা বলি। তো এই সিনেমাটা যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল আগের বছর, তখন থেকে আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ আলিয়া ভাট ক্রমাগত কাজগুলোতে তার যেরকম করে একটা অভিনয় সত্তাটাকে আরও সুন্দরভাবে বের করছিল, সেটা কিন্তু দেখতে দিন দিন আরও বেশি ভালো লাগছিল। তো প্রত্যেকটা সিনেমাতে তার অভিনয়ের যে নিজস্বতা সেটা আরও বাড়ছে, ডার্লিংস থেকে শুরু করে এর আগে ডিয়ার জিন্দেগি, এবং তারপরে পরপর যে কাজগুলো সে করছে সেটা কিন্তু দারুণ। এবং নিজের প্রোডাকশন হাউসে যে কাজগুলো সে করছে সেগুলো কিন্তু সত্যি দারুণ হচ্ছে। এবং জিগরা সিনেমাটাও তিনি প্রডিউস করেছেন এবং তার সাথে ভায়াকা মেটিন স্টুডিওস এবং আলিয়া ভাটের ইটারনাল সানশাইন প্রোডাকশনস আর ধর্মা প্রোডাকশনস, মানে করণ জোহর, অপূর্বা মেহতা, এটা প্রডিউস করেছে সিনেমাটা। তো টিজারটা আমি ভেবেছিলাম মনে টিজার ট্রেলার যখন ছোটোই হবে, কিন্তু ছোটো করেনি, এটা অনেকটা বড় হয়েছে, 2 মিনিট 36 থেকে 40 সেকেন্ড সামথিং এরকম কিছুটা। তো এখানে না এই টিজার ট্রেলারটাকে পুরোপুরি টিজার ট্রেলার অনুযায়ী না বলে এটা যদি এক ধরনের টিজার ট্রেলার বলা যায়, তাহলে এটাকে মিউজিক্যাল টিজার বলা যায়। কারণ এখানে একটা গান রয়েছে, যে গানটা রয়েছে এটা কিশোর কুমার গেয়েছিলেন, সেই গানটাকে এখানে রিক্রিয়েট করা হয়েছে। পুরো টিজার জুড়ে না সেই গানটা রয়েছে এবং সেখানে প্রচুর রকমের অংশ রয়েছে, বিভিন্ন রকম সিনেমার বিভিন্ন জায়গার অংশ, মিডল থেকে শুরু করে এন্ড এবং অনেক জায়গা, সেগুলোকে ধীরে 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 রাখা হয়েছে। এবং সেইখানে না কোনো রকম হচ্ছে অন্যরকম আওয়াজ অথবা সেই জায়গাগুলোতে আলিয়া ভাটের কোনো ডায়লগ সেগুলো কিচ্ছু নেই, টানা ওই অংশ মিউজিকটা দিয়েই, মানে ওই গানটা সহ মিউজিক পুরোটা মানে টিজারটা সেভাবে শেষ করেছে। তো শুরুতে আলিয়া ভাটের একটা জায়গা আছে যেখানে সে একটা ক্যাফেতে বসে আছে এবং মোহিত পাওয়ার সাথে সম্ভবত কথাবার্তা হচ্ছে তার। তখন সে তার জীবনের ছোট্ট কিছু কথা বলছে, যে তার চাইল্ডহুডে তার মা হচ্ছে খুদকুশি করেছিল, মানে সুসাইড করেছিল, এবং বাবা হচ্ছে বাবারও কোনোভাবে মারা গেছিলো। তো তার একমাত্র পরিবার ছিল হচ্ছে ভাই। তো ব্যাপার হচ্ছে ছোট থেকে যখন সে বড় হয়েছে তখন বাবা মার পরিবারের যে অন্য লোকজনগুলো ছিল তারা তাদেরকে থাকতে দিয়েছে, কিন্তু প্রচুর পরিমাণে টাকা তাদের কাছ থেকে নিয়েছে, মানে প্রচুর কড়া সুদ দিতে হয়েছে তাকে। তারপর যখন বড় হয় ধীরে ধীরে, তারপরে সেখানে অনেক ডিপ্রেশন ছিল সম্ভবত আলিয়া ভট্টের। গল্প অনুযায়ী যেরকম টিজারটা দেখানো হয়েছে, মানে টিজার দেখে যেরকম গল্প মনে হচ্ছে, সেই অনুযায়ী আমার যেটা মনে হচ্ছে যে এখানে ধীরে ধীরে না তার যে একটা খারাপ অবস্থা ছিল, সেই খারাপ অবস্থার জন্য সেখানে কিছু কিছু সিন সেখানে রাখা হয়েছে। সেই জায়গাগুলোতে এক জায়গায় দেখা যাচ্ছে আলিয়া ভাট চাকু নিয়ে হাঁটা কাটতে যাচ্ছে, এক জায়গায় সিঁড়ি থেকে নামতে যায়, হয়তো কোথাও লেগেছে বা পড়ে গেছে বা নিজে কিছু করতে গেছিলো, সেই সময় ধাক্কা লেগেছে। তো সেই সময় হয়তো তার ভাই তাকে সাহায্য করেছিল তাকে কীভাবে এখান থেকে বের করে আনা যায়। কিন্তু তারপরে যে বড় ঘটনা, মেন যে জিনিসটা যেটা সম্পর্কে আমরা আগে থেকে শুনছিলাম যে জিগরা সিনেমা এটা থাকবে, সেটা হচ্ছে প্রিজন ব্রেক। তো ভেদাং রায়না যেখানে লিড রোলে রয়েছে, সেই প্রিজন ব্রেক আলিয়া ভাট যে করবে সেই জায়গাটায় ভেদাং রায়না কোনোভাবে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল হয়তো। তো ফাঁসিয়ে দেওয়ার জন্য সেখানে আলিয়া ভাট এই একটা মানে বিশাল কিছু করবে এবং তার জন্য সে হয়তো অনেক কিছু শিখবে। সেইখানে মোহিত পাওয়া, আদিত্যনান্তা, এদেরকে দেখা যাবে, তাকে শেখাচ্ছে কীভাবে এটা ব্রেক করতে হবে, কীভাবে হিরো হতে হবে। তো এক জায়গায় একটা ডায়লগ আছে যে বচ্চন বানকে নিকালনা হয়, বচ্চন নেই বাননা হয়। তো এই জায়গাগুলো না বেশ ভালো লাগছে। আর এখানে আলিয়া ভাটের যে অভিনয়টা এখানে সে দেখিয়েছে, মানে সত্যি দারুণ রকম, এত সুন্দরভাবে মানে বাসনলা তাকে প্রেজেন্ট করেছে, এত সুন্দর সে ওই জায়গাগুলোতে তাকে দেখাচ্ছে, তার ইমোশনাল সিন এবং ভাইয়ের সঙ্গে যে একটা সুন্দর কেমিস্ট্রিটা সেখানে এত সুন্দরভাবে সেখানে দেখানোর চেষ্টা করেছে, সেটা সত্যি মানে প্রশংসনীয়। ওইটুকু জায়গাতেই দেখতে ভালো লাগছে এবং সিনেমাটা দেখার জন্য না মানে পুরো টিজারটা দেখে একটা খুব উৎসাহ যাচ্ছে, আমার পক্ষে তো খুব উৎসাহ যাচ্ছে, প্রচণ্ড ইমোশনাল। আমার এই ধরনের সিনেমাগুলো খুব ওয়ার্ক করে এবং এই সিনেমাটা তো আমি আগে থেকে এক্সাইটেড ছিলাম দেখার জন্য, এখন আরও বেশি এক্সাইটেড টিজারটা দেখার পর। এবং সিনেমাটা আমার মনে হচ্ছে যদি গল্পটা যেরকম দেখানো হয়েছে সেই রকম যদি এক্সিকিউশন ঠিকঠাক হয়, তাহলে সিনেমাটা পুজোর মধ্যে দারুণ কিছু কাজ করবে। এবং আলিয়া ভাটের উপর আমি খুব আশা রেখেছি যে এই কাজটার শুধু না, এর পরের কাজগুলোও সে আগের কাজগুলো যেরকম ভালো করেছে সেই রকমই সে ভালো কাজ করতে থাকবে এবং কন্টিনিউ করতে থাকবে। দেখা যাক এই কাজটা কেমন হয়। টিজার ট্রেলারটা সত্যি দারুণ ছিল, তোমরা যারা দেখোনি তারা এখনই গিয়ে দেখো, আর যারা দেখেছো তাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর কারা কারা এই সিনেমাটার জন্য এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।